তবে আমি খুবই সংক্ষেপে কয়েকটা নেকামলের কথা বলবো। 1 নম্বর হলো ভাইরা, মুসলমানে হিংসা করা একটা আল্লাহর ফরজ ইবাদত, ঠিক না ভাই? ফরজ ইবাদত না? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যদি ভোটার হয় 1000, ফজরের নামাজের মুসল্লি হয় কয়জন? 5 জন। 5 জনের 1 জন জামাত ইসলাম, 1 জন তবলিগ, 1 জন চরমোনাই, 1 জন ফুরফুরা। এরা পরস্পরে হিংসা করে না মহব্বত করে? মহব্বত করে। জামাত ইসলামের চরমোনাইয়ের খুব মহব্বত, ঠিক না? তাহলে বোঝা গেল কি, আপনাদের গ্রামের সবচেয়ে বড় বুজুর্গ যারা, তারা যে কাজটা করে এটা আল্লাহর ফরজ ইবাদত না? তাহলে নবীর সুন্নত তো। হাজরিন, শয়তান সাধারণ মানুষদের জাহান্নামে নেবে এই গুনার কাজ দিয়ে, আর আলেম ওলামা দিনদারদের জাহান্নামে নেবে হিংসা দিয়ে। হিংসা শয়তানের বড় অস্ত্র। আর দলমত নির্বিশেষে সকল মুসলমানকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আমার নবীকে নবী মেনেছে, আল্লাহকে আল্লাহ মেনেছে, সে আমার ভাই। যদি খারাপ থাকে দোয়া করবো, আল্লাহ তোমার নবীর উম্মত ভালো করে দাও। এই জন্য আল্লাহর ওলি হওয়ার বড় ওসিলা হলো, বড় নেকামল হলো দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ভালোবাসবেন। মুসলমানের খারাপ দেখলে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবেন। মুসলমানকে হিংসা করবেন না, দুশ্মন ভাববেন না। বুঝতে পেরেছেন তো? বিস্তারিত আমার রাহে বেলায়েতে পাবেন। দ্বিতীয় হলো, আল্লাহর ওলি হওয়ার জন্য খুব সংক্ষেপ ওসিলা হলো মানুষদেরকে আল্লাহর কথা বলা। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেশে আপনাদের আশেপাশে বেনামাজি গুনাহগার আছে না নেই? ওই বেনামাজিদের যখন কিয়ামতের দিন জাহান্নামে নেওয়া হবে, তারা যদি আল্লাহকে বলে, আল্লাহ আসলে নামাজ না পড়লে তো সত্যি জাহান্নামে যেতে হয়, আমার পাশে নামাজিরা ছিল কোনোদিন বলিনি, আল্লাহ ওরা কিন্তু দায়ী, আপনি কি বলবেন? খুব ভালো করে বুঝুন, আল্লাহর সাথে বিজনেসের জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার, ভালো কথা বলার চেয়ে বড় ইবাদত আর নেই। আপনি কোনো মানুষকে যদি ভালো কথা বলেন, সে শুনুক আর না শুনুক, আপনার আমলনামায় একটা বিরাট সদকা জমা হয়ে যাবে। আর যদি ওই লোকটাকে কোনো রকমে একটু ভালো পথে আনতে পারেন, তাহলে ওই লোক জীবনে যত নেকামল করবে, ওই লোকের মাধ্যমে যত লোক ভালো হবে, কিয়ামত পর্যন্ত তাদের সমান সওয়াব কমিশন হিসেবে আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এর চেয়ে সহজ ব্যবসা আর নেই। আপনাদের দেশে ইন্স্যুরেন্সের কমিশন এজেন্টরা আসে না? তো আপনাকে বলে যে ভাই আপনি কি ইন্স্যুরেন্স করেছেন?